সুনামগঞ্জের সব মন্দির পাহারায় মাদ্রাসার ছাত্ররা। মঙ্গলবার 6 আগস্ট ফজর নামাজের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের বিভিন্ন মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করে। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, ফজরের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্দির পাহারা দেওয়া স্বেচ্ছাসেবক আম্মার আহমেদ বলেন, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এই শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাই বোন, তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে আমরা অবস্থান নিয়েছি। এ সময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান জাকিরের বাড়িতে আগুন দেয়। বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এ সময় আওয়ামী লীগ নেতা জাকির ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মারা গেছেন। এছাড়া সাতক্ষীরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ট্রাফিক অফিস সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায়। এর রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারে প্রধান ফটক সহ বিভিন্ন সেলের তালা ভাঙচুর করে আসামিদের বের করে নিয়ে গেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় জেলা কারাগার এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়। এদিকে সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনগণ প্রথমে শহরের পাকা পোলের মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এতে কমপ্লেক্স সহ বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়। পরে বিক্ষুব্ধ জনতা সুলতানপুরের সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত ছাকির বাসভবনে ভাঙচুর করে। এরপর জ্বালিয়ে দেওয়া হয় তালার আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাধু ও সনদ ঘোষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা পুলিশের ট্রাফিক অফিসে আগুন ধরিয়ে দেয়। এরপর সদর থানা গেট সহ বাইরের স্থাপনায় ভাঙচুর করে। এছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলাওয়েরায় সদস্য সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনগণ।